আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পেলেন আমি এই আমটি আমার গাছ থেকেই পারলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই বছরের আমের ভিতরের যে রঙটা কালারটা এই কালারটা কতটা লাল বা ভিতরের অবস্থা আমি এখনও পর্যন্ত জানি না। হ্যাঁ, আমের ভিতরের ছিললেই সেটা বুঝতে পারবেন আসলে গাছ পাকা আম কেমিক্যাল মুক্ত কতটা রংটা সুন্দর হয়। এই যা দেখাচ্ছি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা লাল। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু খেয়ে আমের স্বাদটা একটু গ্রহণ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি। এবং আপনাদেরকে আমি আমার নিজ বাগান থেকে আমগুলা সংগ্রহ করে দিই এবং আপনারা যারা বিগত দিনগুলোতে আম নিয়েছেন আপনারা খেয়ে বুঝতে পেরেছেন যে আসলে আমার নিজ বাগানের আম কেন এত সুমিষ্ট হয়, কারণ আমরা নিজ হাতে এই গাছগুলো লাগিয়েছি এবং কোন গাছের আমগুলো মিষ্টি এবং কোন গাছের আমগুলো কী স্বাদ এটা আমরা নিজেরা উপভোগ করে এরপরে আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি। দেখছেন রসে একবারে ভরপুর হয়ে আছে এবং আজকে ঈদের দ্বিতীয় দিন, আগামী 2-1 দিনের ভিতরে আমাদের কুরিয়ার সার্ভিস খোলা হবে। তো সারা বাংলাদেশে আমরা আম ডেলিভারি নিয়ে থাকি। আপনাদের যাদের বিশেষ করে হিমসাগর এখন প্রয়োজন, এখন হিমসাগর চলছে, আর হয়তো বা সপ্তাহখানিক পরে আমাদের আমরুপালি আম হবে। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে যে মিষ্টি খাচ্ছি, আমে কামড় মারছি তো মনে হচ্ছে যে টাঙ্গাইলের মানে চমচম খাচ্ছি, এত মিষ্টি সুমিষ্ট। আলহামদুলিল্লাহ। দেখছেন আমের সাইজ কত বড় ছিল, আর এই যে আমের ভিতরে যে বিচিটা একবারে ছোট। এবং আপনাদেরকে আমি একটু আমাদের আম বাগানটা দেখানোর চেষ্টা করছি যে আমাদের আম বাগানে কী পরিমাণ আম আছে এই বছর 2025 সালে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমাদের নিজ বাগানের আম বাগান। দেখেন এখানে অনেক জাতের আম আছে, বিশেষ করে হিমসাগর, আমরুপালি, ন্যাংরা, ফজলি, আসিনা, এগুলো আমাদের আম বাগানে আম রয়েছে। তবে আমি প্রতি বছর যে আমগুলো সংগ্রহ করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি, সেটা বিশেষ করে যে সমস্ত আমগুলো খেতে মিষ্টি বা খুব সুস্বাদু সে আমগুলো আমি দেওয়ার চেষ্টা করি, কারণ আজে বাজে কোনো আম যদি আপনাদের হাতে চলে যায় তাহলে হয়তো বা পরবর্তীতে আমার কাছ থেকে আর আম নেবেন না বা যদি টক হয়ে যায়। এই জন্যে আমি সর্বাত্মক চেষ্টা করি, কারণ হচ্ছে আমি আমার আম বাগানের আম কোনগুলো মিষ্টি কোনগুলো টক বা কোন গাছের আম খেতে খুব সুস্বাদু এটা আলহামদুলিল্লাহ আমরা জানি, কারণ আমরা এই আম গাছগুলো থেকে আম প্রতি বছর যেটা খাই সেটা হচ্ছে এই আমের গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের নিজ হাতে এই গাছগুলো লাগানো। এই জন্য চেষ্টা করি যে সমস্ত
আমগুলো মিষ্টি বা খেতে খুব সুস্বাদু সেই আমগুলো দেওয়ার। কারণ একবার যদি খারাপ রিপোর্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনারাই আর আমাদের কাছ থেকে আম নেওয়ার চেষ্টা করবেন না। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি যে সমস্ত আমগুলো একেবারে ফ্রেশ বা খেতে খুব সুস্বাদু সেই সমস্ত আমগুলো দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে হয়তোবা বাজারে যে আমগুলো পাওয়া যায় সে আমের সাথে আমাদের আমের রঙটা অনেকটাই মিল হবে না, বা বাজারে যে আমগুলো পাওয়া যায় সেগুলো একেবারে ফ্রেশ থাকে বা খুব দেখতে সুন্দর লাগে, কিন্তু আমাদের এই আমগুলো আপনাদের হাতে যখন পৌঁছাবে তখন ঘাবড়ানোর কোনো কিছু নেই। কারণ আমের উপরের রঙটা আমরা নিই না, আমের ভিতরে যে স্বাদ সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। কারণ আমের উপরের অংশ অনেক ভালো, কিন্তু ভিতরে খেতে টক বা ভিতরে খেতে খুব সুস্বাদু না, এমনটা যদি হয় তাহলে কিন্তু হবে না। কারণ আমরা ভিতরের অংশটাই আমরা খাই। এবং বাজারের আমের রঙের সাথে মিল না হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাজারে যে সমস্ত আমগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে সেগুলো আমের রঙটা খুব পরিষ্কার করে, বা কাস্টমাররা যেন আমের রং দেখা মাত্রই নেয়, কিন্তু সেগুলো বলতে পারি আমরা সেগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এবং শরীরের জন্য, কারণ আমরা ফলগুলো খাই, বিশেষ করে আম, সেই সাথে আরও অন্যান্য যে ফলগুলো খাই, এগুলো কিন্তু সাধারণত আমাদের শরীরের শক্তি যোগানোর জন্য, শরীরে ভিটামিন নেওয়ার জন্য আমরা কিন্তু সেই ফলগুলো সংগ্রহ করি। কিন্তু কিছু কেমিক্যালের কারণে যদি আবার সেই ফলটা যদি আমাদের শরীরের জন্য যদি ক্ষতিকর হয়, তাহলে টাকা পয়সা খরচ করে যে আমরা ফলগুলো সংগ্রহ করলাম এটা সম্পূর্ণ বাজেয়াপ্ত হয়ে যায়। এজন্যে আমরা চেষ্টা করি একেবারে আম বাগান থেকে সংগ্রহ করে, এবং সেটা একবারে নিজ বাগানের আম সংগ্রহ করে আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি। এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আমগুলো প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমাদের আম ফাউন্ডেশন যেখানে সবাই আম নিয়ে যেয়ে বিক্রি করে, সেখানে আমি একটু খোঁজখবর নিতে গিয়েছিলাম যে এখানে এই বছরে 2025 সালের আমের যে রেটটা বা আমের যে দরটা, এটা একটু জানার জন্য তো আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এই বছরও আমাদের আম শুরু হয়ে গিয়েছে। তবে খুব দ্রুত সময়ের ভিতরে হিমসাগর যদি আপনি খেতে চান তাহলে অর্ডার করতে হবে, কারণ আর 5-7 দিন বা 10 দিনের ভিতরেই হিমসাগর শেষ হয়ে যাবে, এরপরে আম্রপালি আবার শুরু হবে। এজন্যে যদি আপনারা হিমসাগর খেতে চান খুব দ্রুত সময়ের ভিতরে আমাকে জানাতে হবে, কারণ কুরিয়ার সার্ভিসের সাথে আবার কথা বলতে হবে আপনি কোন এলাকায় নেবেন। এজন্য অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। খুব দ্রুত সময়ের ভিতরে আমাকে জানাতে হবে, তাহলে আমি হয়তো বা আমগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।